ভোট মিটে গেছে শনিবার, ভোটের পরে এখনো উত্তপ্ত ভাঙড়। দুই তৃণমূল কর্মী তারা ঘরে গ্রামে ঢুকতে পারছেন না, তাদেরকে নাকি মারধর করা হয়েছে, আইএসএফ কর্মীরা মারধর করেছেন, এরকমই অভিযোগ আসছে। ভাঙড় থেকে প্রতিনিধি কল্যাণ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। কল্যাণ, কোথাকার ঘটনা, কি অভিযোগ উঠছে? একেবারেই অতনুদা জানিয়ে রাখি, ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার মাঝেরাইট এলাকায়। এই মাঝেরাইট গ্রামে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকেরা যারা ভোটের সময় পরিশ্রম করেছে, দলীয় বিভিন্ন মিটিং মিছিলে হেঁটেছে, তারা তাদেরকে একটি খাওয়া দাওয়ার একটি অনুষ্ঠান ছিল সবাইকে নিয়ে। সেই অনুষ্ঠান মূলত মাঝেরাইট যে গ্রাম, সেই গ্রামের বাইরেই অনুষ্ঠানটি ছিল। আর যেহেতু গ্রামের সমস্ত তৃণমূল কর্মী সমর্থকেরা কার্যত সেই অনুষ্ঠানে গিয়েছিল, সেখানে যখন খাওয়া দাওয়া করে বেশ কয়েকজন তৃণমূল কর্মী গ্রামে ফিরছিল, তখনই তারা লক্ষ্য করে যে আইএসএফ কর্মী সমর্থকেরা কার্যত গোটা গ্রামটি ঘিরে রেখে দিয়েছে, কোন রকম এই তৃণমূল কর্মীদেরকে গ্রামে ঢুকতে দেবে না বলে। ওই কয়েকজন তৃণমূল কর্মীকে কাছে পেয়ে তারা বেধড়ক মারধর করে, দুজন গুরুতর আহত হয়। তারা দ্রুত পালিয়ে গিয়ে ওই অনুষ্ঠানের ওখানে গিয়ে সবাইকে জানায় এবং সেখান থেকে আহতদেরকে নিয়ে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করিয়ে উত্তর কাশীপুর থানার সামনে আসে এবং সেখানে এসে বেশ কয়েকজন বাইক আরোহী রাস্তার উপর দিয়ে যাচ্ছিল, তাদেরকে আইএসএফ সমর্থক ভেবে তৃণমূল কর্মীরা চড়াও হলে পুলিশ ওই তৃণমূল কর্মীদের উপর লাঠি চার্জ করে এবং সেখান থেকে তৃণমূল কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে রাত পর্যন্ত আটকে রাখে। গোটা ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ধন্যবাদ কল্যাণ। দেখলাম দুজনা এসে একজন ফোন করছে যে অবস্থা খারাপ, একজন মাথা ফেটে পড়ে আছে ওখানে এবং একজন পাটা মেরে থেতিয়ে দিয়েছে, তার মাথায় মেরেছে এবং তার অবস্থা খুব খারাপ। মারছে আইএসএফরা, এলাকা দখল করার জন্যই করছে। ভোট করেছে, তাতে ওদের বুথ হারার সম্ভাবনা বেশি। এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এটা আরাবুল বাহিনী এবং শওকত মোল্লার বাহিনীর সঙ্গে দীর্ঘদিনের একটা চাপানোতর চলছে। আরাবুল বাহিনীরা রুখে দাঁড়ায় শওকত মোল্লার বাহিনীকে ঢুকতে না দেওয়ার জন্য। ওরা পরস্পরের ঝামেলায় জড়িয়ে পড়ে এবং মারধর চলে। বহু ভিডিও ফুটেজ আছে অলরেডি, আমরা থানায়ও পাঠিয়েছি এবং কোর্টেও পাঠানোর ব্যবস্থা করছি, কিন্তু এখানে আইএসএফ বিন্দু মাত্র জড়িত নয়।